উধাও অ্যাম্বুলেন্স ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ কাছাপাড়া চিত্তরঞ্জন নতুন পল্লীর বাসিন্দারা। কয়লা, বালি, গরু, চাকরি ও ফাইল চুরির পর তৃণমূলের চুরির তালিকায় নতুন সংযোজন অ্যাম্বুলেন্স চুরি। অভিযোগ, এলাকার গরিব মানুষজনের পরিষেবা দেওয়ার অ্যাম্বুলেন্সটি আচমকা উধাও হয়ে গেছে। বীজপুর থানার কাছাপাড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন নতুন পল্লীর ঘটনা। উধাও হয়ে যাওয়া অ্যাম্বুলেন্স ফিরে পেতে সোমবার রাতে বীজপুর থানার দ্বারস্থ হয়েছেন চিত্তরঞ্জন নতুন পল্লীর বাসিন্দারা। তৃণমূলের কয়েকজন মাতব্বরের নামে তারা থানায় স্মারকলিপি জমা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা সাগরিকা মণ্ডল জানান, এলাকার গরিব মানুষজনকে পরিষেবা দেওয়ার জন্য সুদীপ্ত দাস পল্লীবাসীকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন, কিন্তু 2 বছর আগে সেই অ্যাম্বুলেন্সটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, তৃণমূলের যারা তৎকালীন সময়ে পাড়ার দায়িত্বে ছিলেন, মনোজ মৃধা ওরফে কালু, মিল্টন মিস্ত্রি, রঞ্জন হালদার, এরাই ওই অ্যাম্বুলেন্সটিকে বিক্রি করে দিয়েছে, কিন্তু ওদের ভয়ে পাড়ার কেউ তখন মুখ খুলতে সাহস পায়নি। আমরা 24 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমাদের আসার একটাই কারণ, আমাদের পাড়ায় একটা অ্যাম্বুলেন্স ছিল যেটা সকলের উপকারে কাজে লাগতো। সেই অ্যাম্বুলেন্সটা আমাদের পাড়ায় কিছু আগে যারা দায়িত্বে ছিল তারা অ্যাম্বুলেন্সটা ব্যবহার করতে করতে আমরা করছিলাম ব্যবহার, তার মধ্যেই তারা ওই অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করে আস্তে আস্তে পাট করে সেই অ্যাম্বুলেন্সটা তারা বেচে দিয়েছে। এখন যখন এর মধ্যে ছিল আগে যারা দায়িত্বে ছিল, মিল্টন ছিল, কালু ছিল, টিএমসির লোকেরা যারা ছিল তারাই এইটা করেছে। এটা সবাই জানে, এলাকার সবাই জানে, প্রত্যেকে জানে। কিন্তু আমরা এখন চাইছি যে এই অ্যাম্বুলেন্সটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, সেটা যেভাবেই হোক। এখন ওর গাড়ি দোষ চাপাচ্ছে, এ বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না। আমাদের একটাই কথা, আমরা আমাদের অ্যাম্বুলেন্সটা ফেরত চাই। কবে বিক্রি হয়েছে অ্যাম্বুলেন্সটা ওইভাবে সঠিক তো বলতে পারো না, কিন্তু বছর 2-3-এর মধ্যে 2-এর মধ্যে বিক্রি হয়েছে, 2 বছর আগে এই জিনিসটা হয়েছে। না, কাউকেই জানাইনি। কেন? ওরাই সর্বা ছিল, আমাদের কারুর কথা শুনতো না, বলতেও পারতাম না এইভাবে সামনাসামনি কখনো। আরেক বাসিন্দা মধুমিতা প্রামাণিকের অভিযোগ, তৃণমূলের ত্রাস মনোজ মৃধা, মিল্টন মিস্ত্রি, এদের তাণ্ডবে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। ওদের তাণ্ডবে পাড়ায় বেশ কয়েকজন 7 বছর এলাকা ছাড়া ছিলেন। প্রশাসনের কাছে মধুমিতা দেবীর দাবি, অ্যাম্বুলেন্স উদ্ধার করে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। অ্যাম্বুলেন্সটা যে কোনো মুহূর্তে কে দেবে আমরা জানি না, সেটা মিল্টন দিক কি কালু দিক আমাদের জানার কোনো প্রয়োজন নেই, বাট আমাদের অ্যাম্বুলেন্সটা দিতে হবে, এটাই আমাদের দাবি। সেটা ওরা জানে কি করেছে না করেছে, ওরা জানে, আমরা জানি না। এবং নিজে তো সারা দুনিয়ায় চুরি করে রাজত্ব করেছে, বাট সেটা আমরা জানি না কি করছে না করছে। আমাদের অ্যাম্বুলেন্সটা ফেরত চাই, এটাই আমাদের মেন উদ্দেশ্য, বাট আমাদের আর কিছু নয়। পুলিশ কি বললো? পুলিশ এখন বলছে যে আগামীকাল বলবে, ঠিক আছে। এখন কি বলবে পুলিশের হাতে আমাদের জানা নেই, বাট পুলিশকে আমরা আবেদন করছি যে আমাদের অ্যাম্বুলেন্সটা পাড়ায় যেরকম আছে 10-এর কাজে প্রয়োজন হয়, সেই জিনিসটা যেন আমাদের ফেরত দেয়। অ্যাম্বুলেন্সটা কি চলছিল তখন ভালো চলছিল, চলতি অবস্থায় ছিল। এবং সেটা পাড়ায় প্রত্যেকে সবাই জানে যে যখন যারা ছিল, যেমন শুভ ছিল, আরও অনেকে ছিল, যেরকম শিমুলদা টেমুলদা, সবাই তখন চলতি অবস্থায় তাকে দেওয়া হয়েছে। এবং এদের বাড়ি ছাড়া করেছে, প্লাস তারা তখন যখন এদের বাড়ি ছাড়া করেছে 7 বছর ধরে ওরা বাড়ি ছাড়া ছিল। যেমন ছিল শিমুলদা ছিল, যেমন শুভ ছিল, আরও পল্টু ছিল, অনেকে ছিল। প্লাস ওদের ফ্যামিলিগত টর্চার করেছে, প্লাস ওদের সঙ্গে যেহেতু আমারও বন্ধুত্ব ছিল ব্যক্তিগত, আমাকেও টর্চার করেছে তারা, আমার ভাই এবং ফ্যামিলিগত প্রত্যেককে টর্চার করেছে। এরা করেছে টিএমসির মেন মুদ্রা হলো কালু, ঠিক আছে, মনোজ মৃধা। যেটা অ্যাম্বুলেন্স উধাও নিয়ে বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাসের অভিযোগ, তৃণমূলের লোকজন কাছাপাড়া 24 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন নতুন পল্লী থেকে অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি করে দিয়েছে। তাছাড়া 22 নম্বর ওয়ার্ডে আরেকটি অ্যাম্বুলেন্সের ইঞ্জিন খুলে বেচে দেওয়া হয়েছে। বিধায়কের দাবি, বীজপুর জুড়ে তৃণমূলের সমস্ত দুর্নীতি প্রকাশ্যে আসবে, যারা দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি হবে। এই 24 নম্বর ওয়ার্ডের শরৎপল্লীতে অ্যাম্বুলেন্স আমরা করে দিয়ে এসেছিলাম, সেই অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দিয়েছে। 22 নম্বর ওয়ার্ডে অ্যাম্বুলেন্সটা পড়ে আছে, তার ইঞ্জিন খুলে বেচে দিয়েছে। আপনারা ভাবুন যে তৃণমূলের পাড়ায় কারা সব নেতৃত্বে ছিল, কারা দায়িত্বে ছিল, যাদের অ্যাম্বুলেন্সের ব্যাটারি বিক্রি করে দিতে হয়। আপনাদের তো প্রচারের সময় দেখিয়েছি, আপনারা আবার যাবেন দেখবেন যে অ্যাম্বুলেন্স তো আমরা সঙ্গে করে নিয়ে যাইনি,
অ্যাম্বুলেন্সটা তারা চালাতো, কিন্তু তারা চালায়নি, অ্যাম্বুলেন্স বিক্রি করে দিয়েছে। আমরা প্রতিটা ঘটনার, শুধু এটাই নয়, বীজপুর জুড়ে যা যা দুর্নীতি আছে তৃণমূলের সমস্ত কিছু সামনে আনবো এবং তার জন্য এফআইআর হবে। যারা অভিযুক্ত, যারা দোষী, তাদের কিন্তু সবার শাস্তি হবে। আচ্ছা, 21 নম্বরের কাউন্সিলরের বিরুদ্ধে দুইগুলো অভিযোগ জানা যাচ্ছে। তিনি বলছেন আমি কিছু জানি না, দল জানে। কিছু জানি না, দল জানে বললে তো হবে না। যারা যা জানেন এটা বললে হয় নাকি? আইনানুগ ব্যবস্থা হবে, পুলিশ তদন্ত করে যে প্রমাণিত হবে, তদন্ত হলে যদি প্রমাণিত হয় তাহলে আইন তার যা শাস্তি দেয় তাকে সেটা নিতে হবে।